প্রচারের শেষ লগ্নে বিরোধীদের কিভাবে ছক্কা মেরে ভাগাবেন তা প্রমাণ করতেই ব্যাট হাতে দেখা গেল বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাসকে। এদিন বাগদার রানাঘাট এলাকায় প্রচারের ফাঁকে স্থানীয় এলাকায় ক্রিকেট খেলা তরুণ প্রজন্মের যুবকদের সঙ্গে মাঠে নামেন ক্রিকেট ব্যাট হাতে। প্রার্থী এভাবে হঠাৎই মাঠে নেমে ক্রিকেট খেলতে যাওয়ায় হাততালিতে ফেটে পড়ে যুবকেরাও। এরপরই ব্যাট হাতে পিচে দাঁড়িয়ে সামনে থেকে ধেয়ে আসা বলকে বাউন্ডারি পার করলেন বিশ্বজিৎ, যা দেখে রীতিমতো হতবাক হয়ে যান তরুণ প্রজন্মের স্থানীয় ক্রিকেট খেলোয়াড়েরাও। প্রচারের ফাঁকে বিশ্বজিৎ দাস এদিন যেভাবে ক্রিকেটের ময়দানে নেমে খেলার মধ্যে দিয়ে জনসংযোগ করলেন তা স্থানীয়দের মধ্যে অনেকটাই প্রভাব ফেলল বলে মনে করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এদিন বনগাঁ লোকসভার নানা জায়গায় তিনি প্রচার সারেন, কখনো বাইকে, কখনো গাড়িতে, আবার কখনো পায়ে হেঁটেও ছোট ছোট অলিতে গলিতে প্রচার করতে দেখা যায় তৃণমূলের প্রতীকে বনগাঁয় ভোটে লড়া বিশ্বজিৎকে। পাশাপাশি এদিন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকেও কড়া ভাষায় আক্রমণ করেন বিশ্বজিৎ। তিনি বলেন, 5 বছরে 25 কোটি টাকার কোনো হিসেব দিতে পারেননি শান্তনু, কোথাও কোনো কাজ করেননি তিনি। সেই জায়গা থেকে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছেন। বিপুল পরিমাণ ভোটে বিশ্বজিৎ জয়ী হবেন বলেও দাবি করেন। তার কথায় শান্তনু ঠাকুরের হার শুধুমাত্র সময়ের অপেক্ষা, তবে ফলাফল যাই হোক। এদিন বিশ্বজিৎ দাসের ক্রিকেট খেলার মুহূর্ত এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যে সাংসদ ছিলেন, বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর, এলাকায় কোনো কাজ করেনি, কোনো জনসংযোগ করেনি। 5 কোটি টাকা করে বছরে পেতেন, 25 কোটি টাকার কোনো হিসাব নেই। আমফান করোনার সময় মানুষের পাশে দাঁড়াননি। বিভাজনের একটা সরকার এবং বাংলা বিরোধী সরকার, অতএব মানুষ ঐক্যবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কাছে পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের পাশে পেয়েছেন। এই নির্বাচনে বিপুলভাবে জয়ী হব এবং শান্তনু ঠাকুরের পরাজয় শুধু সময়ের অপেক্ষা। যেখানে প্রয়োজন আছে, যে সরু রাস্তা যাওয়া যাবে না সেখানে যাচ্ছি, কেননা এখানে আমি বিধায়ক ছিলাম, মানুষের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক আছে, তারা একবার অত্যন্ত দেখতে চাই, সেই কারণে সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি। ক্রিকেট খেলার মধ্যে কিছুটা সময় তো আনন্দ পাওয়া যায়। বিরোধীদের যেভাবে এই নির্বাচনে অত্যন্ত ছক্কা মারব, সেটা ওই মাঠে নেমে ওই ছক্কা দিয়ে প্রমাণ করলাম যে আগামী যে 20শে মে ভোট, সে ভোটে এই ছক্কাই পাবে তারা। প্রচারের শেষ লগ্নে বিরোধীদের কিভাবে ছক্কা মেরে ভাগাবেন তা প্রমাণ করতেই ব্যাট হাতে দেখা গেল বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাসকে। এদিন বাগদার রানাঘাট এলাকায় প্রচারের ফাঁকে স্থানীয় এলাকায় ক্রিকেট খেলা তরুণ প্রজন্মের যুবকদের সঙ্গে মাঠে নামেন ক্রিকেট ব্যাট হাতে। প্রার্থী এভাবে হঠাৎই মাঠে নেমে ক্রিকেট খেলতে যাওয়ায় হাততালিতে ফেটে পড়ে যুবকেরাও। এরপরই ব্যাট হাতে পিচে দাঁড়িয়ে সামনে থেকে ধেয়ে আসা বলকে বাউন্ডারি পার করলেন বিশ্বজিৎ, যা দেখে রীতিমতো হতবাক হয়ে যান তরুণ প্রজন্মের স্থানীয় ক্রিকেট খেলোয়াড়েরাও। প্রচারের ফাঁকে বিশ্বজিৎ দাস এদিন যেভাবে ক্রিকেটের ময়দানে নেমে খেলার মধ্যে দিয়ে জনসংযোগ করলেন তা স্থানীয়দের মধ্যে অনেকটাই প্রভাব ফেলল বলে মনে করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এদিন বনগাঁ লোকসভার নানা জায়গায় তিনি প্রচার সারেন, কখনো বাইকে, কখনো গাড়িতে।